আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব নবম দশম এর বাস্তব সংখ্যার দুটি অঙ্ক। একটি হলো গুণ করো, আরেকটি হলো ভাগ করো। আচ্ছা, এখন গুণ করো আর ভাগ করো। গুণের আছে আমাদের ৪টি, ভাগের আছে আমাদের ৪টি। এই অঙ্কগুলো শিখব। তো চলুন শুরু করি। প্রথমে আমরা ঘ নাম্বার দিই। ঘ নাম্বার দিয়ে শেখার কারণ হলো এটা হলো সবচেয়ে কঠিন। যদি আমরা ঘ নাম্বারটা শিখতে পারি, উপরেগুলো সবগুলো আমরা শিখতে পারবো। তো চলুন শুরু করি। ঘ নাম্বার আমাদের অঙ্ক। আমাদের ঘ নাম্বারে কি আছে? 4, 2, 1, 8, 1 এর উপর পৌনঃপুনিক এবং 8 এর উপর পৌনঃপুনিক গুণন 0.28, 8 এর উপর পৌনঃপুনিক। এখন আমরা এখানে লক্ষ্য করুন যে কত আছে? 4218। যদি আমরা দশমিক বাদ দিই, এটা তো আছে। এখন আমরা দশমিকের পরে খেয়াল করব। দশমিকের পরে কয়টি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে? কয়টি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে দেখুন তো? ২টি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে। সেই কারণে আমরা এই দাগ দিয়ে ২টি ৯ লিখব। আচ্ছা, আমরা কি বলছি যে দশমিকের পরে কয়টি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে? ২টি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে। তার মানে আমরা ২টি ৯ লিখব। কোথায়? নিচে। আর যদি আমরা দেখি যে দশমিকের পরে কোনো সংখ্যায় পৌনঃপুনিক নাই, সেই কয়টি সংখ্যা কি লিখব? শূন্য লিখব। এইখানে দেখুন একটি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, তার মানে আমরা একটি ৯ লিখব। তারপরে দেখুন যে ২ এর উপর কিন্তু পৌনঃপুনিক নাই। কয়টি সংখ্যার উপর পৌনঃপুনিক নাই? একটি সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, সেই কারণে আমরা একটি শূন্য লিখলাম। আবারও বলছি, দেখুন যে দশমিকের পরে যে কয়টি সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে সেই কয়টি ৯ লিখব। আর যে কয়টি সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে না সেই কয়টি শূন্য লিখব। আচ্ছা, আমরা সেটা শেষ করলাম। এবার দেখুন এইখানে দশমিক ছাড়া যেটা থাকবে সেটা আমরা লিখব। এখানে আছে কত? ৪২ 18। ৪২ 18 এটা আমরা লিখব। লিখলাম। লেখার পরে দেখব আমরা যে দশমিক ছাড়া যেটা থাকবে সেটাই আমরা কি করব? বিয়োগ দিব। এখানে দেখুন এটা আমরা কত দিলাম? 4218 থেকে কত আমরা বিয়োগ দিলাম? 42 বিয়োগ দিলাম। এখন দেখুন এইখানে দশমিক ছাড়া কত ছিল? এই দশমিক ছাড়া আমাদের 42 কিন্তু ছিল। সেখানে আমরা 42 বিয়োগ দিয়েছি। এইখানে আমরা কত লিখব? এইখানে আমরা 28 লিখলাম। দশমিক দেখুন দশমিকের এই পাশে শূন্য ছিল, শূন্য তো আর লেখার দরকার নাই বামে। তো কত ছিল? 28 আমরা লিখেছি। এখন দশমিক ছাড়া কত আছে? এই দেখুন দশমিক ছাড়া আমাদের কত আছে? দশমিক ছাড়া আমাদের 2 আছে, আমরা 2 বিয়োগ দিলাম। এখন নিচে কত? আমাদের নিচে হলো 99, আমরা লিখলাম। উপরে এই 4218 থেকে আমরা কত লিখলাম? 4218 থেকে আমরা কত বিয়োগ দেব? 42 বিয়োগ দিলে আমাদের কত থাকলো? 4176, এটা আমাদের থাকলো। এবার আমাদের 28 থেকে কত বিয়োগ দেব? 2, 2 যদি বিয়োগ দিই আমাদের কত থাকবে? 26 থাকবে। এটা আমরা লিখব। এবার আমরা কি করব? একটু কাটাকাটি করি দেখি। 26 কে 2 দ্বারা কাটলে কত হবে? 13 দুগুণ 26, 90 কে 2 দ্বারা কাটলে 45 দুগুণ 90। 11 কে যদি আমরা 9 দ্বারা কাটি তাহলে 9 11 99। উপরে 4176 কে যদি 9 দ্বারা আমরা ভাগ করি তাহলে আমাদের কত আসছে? এখানে আমাদের আসছে হলো 464। এখন এইখানে আমরা 11 আর 45 গুণ করে নিচে লিখব, উপরে 4064 গুণন 13 দিব। তাহলে 4064 গুণন 13 দিলে আমাদের আসছে 6032 আমরা লিখলাম। আর নিচে কত আমাদের? 11 গুণন আমাদের কত? 45, আমরা এটা লিখলাম। এখানে কত হলো? 495। এবার আমরা 6032 কে 495 দ্বারা ভাগ করব। 6032 কে যদি আমরা এই 495 দিয়ে ভাগ করি আমাদের আসছে 12.1858585। এইভাবে আমাদের চলতে আছে। তাহলে এইখানে দেখুন 12 এবং 1 মানে 12.1, 12.1 এটা কিন্তু আমাদের বারবার আসেনি। শুধুমাত্র আসছে কি 858585 করে। তাহলে আমরা কি করব? যে সংখ্যা বারবার আসছে সেটার উপরে পৌনঃপুনিক দেব। তার মানে এটাই আমাদের কি? উত্তর। তাহলে আমাদের ঘ নম্বরের উত্তর কি? 12.185। এবার চলুন আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? গ নম্বরের অঙ্কটি। ঘ নম্বর কত আছে? 0.62 এর উপর পৌনঃপুনিক, 0.3 এর উপর পৌনঃপুনিক। আচ্ছা, এবার আমরা কি বলেছি যে
কয়টি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, এখানে দেখুন একটি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, সেই কারণে আমরা একটি 9 নিলাম। আর দশমিকের পরে কয়টি সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, একটি সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, সেই কারণে আমরা 0 নিয়েছি। উপরে আমরা যেটা থাকবে সেটা লিখব, দশমিক ছাড়া যেটা থাকবে সম্পূর্ণ লিখব। লেখার পরে আমরা দেখব দশমিক ছাড়া যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো আমরা কি করব, বিয়োগ দেব। দিলাম, গুণন চিহ্ন দিলাম। এইখানে দেখুন যে একটি সংখ্যাই কিন্তু আছে, তার উপরও পৌনঃপুনিক আছে, তার মানে আমরা একটি 9 নিলাম, আর উপরে যেটা আছে সেটা আমরা লিখলাম। এবার 62 থেকে 6 বাদ দিলে আমাদের কত থাকবে, আমাদের 56 থাকবে, আর নিচে আমাদের 90 গুণন 3 বাই আমাদের কত 9। এখন এই 3 দ্বারা যদি আমরা 9 কে কাটি তাহলে এখানে কত হবে, 3 হবে, আর উপরে 1। আচ্ছা, এইখানে আমরা যদি 90 কে কাটি 2 দ্বারা আমাদের 45, আর 56 কে 2 দ্বারা কাটলে কত হবে আমাদের 28। আচ্ছা, এখন আমরা কি করব, 28 আর 1 গুণ করলে আমাদের 88 হলো, আর 45 আর 3 গুণ করলে কত হবে আমাদের 135। এবার 28 কে যদি আমরা 135 দ্বারা ভাগ করি তাহলে কত হবে দেখুন তো, আমাদের হবে 0.2074074074 এইভাবে আমাদের চলতে থাকবে। তার মানে হলো দেখুন এখানে আমাদের 074 এই যে 074 এইগুলো কিন্তু বারবার আসছে, কিন্তু এই 2 কিন্তু বারবার আসেনি। তার কারণ সেটার জন্য আমরা কি করব, 2 এর উপর পৌনঃপুনিক দেব না, আমরা 0 এর উপর পৌনঃপুনিক দেব, আর হলো 4 এর উপর পৌনঃপুনিক দেব। এটাই আমাদের কি, এটাই আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব, খ নম্বর অঙ্কটি সমাধান করব। এখন আপনারা এই যে খ নম্বর অঙ্কটি আছে সেটা আমার ভিডিও না দেখে একটু করার চেষ্টা করুন। চেষ্টা করে যদি পারেন তাহলে কি হবে, তাহলে আপনাদের বেসিকটা ক্লিয়ার হবে। আর যদি না পারেন তাহলে খ নম্বর অঙ্কটি দেখতে থাকুন। আমি অঙ্কটি সমাধান করে দিচ্ছি। কত আছে, 2.4 এর উপর পৌনঃপুনিক গুণন 081। আচ্ছা, এইখানে দেখুন একটি সংখ্যায় আছে 4, তার উপর কি আছে পৌনঃপুনিক, তার মানে একটি 9 হবে, দশমিকের পরে আর কোনো সংখ্যাই নেই, উপরে কত আছে 24। যদি দশমিক বাদ দিয়ে আমরা হিসাব করবো 24 লিখলাম। এইবার পৌনঃপুনিক ছাড়া আমাদের কত আছে, 2 আছে, আমরা দিলাম, গুণন এইখানে কত আছে আমাদের 8 এর উপর পৌনঃপুনিক, 1 এর উপরও পৌনঃপুনিক। এখানে আমাদের কয়টি 9 হবে, দুইটি 9 হবে, দশমিকের পর দুইটি সংখ্যাই আছে, দুইটির উপরেই পৌনঃপুনিক আছে। উপরে আমাদের কত হবে, উপরে আমার 81 বিয়োগ 0। আমাদের দেখুন এই 81 ছাড়া আর কোন সংখ্যা আছে, একটি মাত্র আছে 0, আর সেটা আমরা দিয়ে দিলাম বিয়োগ করে। এবার আমাদের নিচে কত 9, আর উপরে 24 থেকে 2 বাদ দিলে আমাদের কত থাকবে 22। এটা আমরা দিলাম 9, আর উপরে কত হবে আমাদের 81। আচ্ছা, এখন যদি আমরা কাটি এটা দিয়ে এটাকে, তাহলে আমাদের 9 দিয়ে 81 কাটলে কত হবে, উত্তর 9। এই 9 দিয়ে 9 কে কাটলে কত হবে, 9 11 99। এই 11 দিয়ে 22 কে কাটলে কত হবে, 22 11 দুগুণ 22। তার মানে আমাদের উত্তর কত হবে, আমাদের উত্তর আমাদের 2। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব, ক নম্বর অঙ্কটি সমাধান করব। চলুন, 0.3 এর উপর পৌনঃপুনিক, 0.6 এর উপরে আমাদের পৌনঃপুনিক, নিচে আমাদের 9 একটি সংখ্যার কারণে, আর উপরে কত থাকবে আমাদের 3, বিয়োগ কত, বিয়োগ আমাদের 0 কারণ কোনো সংখ্যা নেই, গুণন আমাদের কত, নিচে আমাদের কত একটি মাত্র 9, দশমিকের উপরে একটি সংখ্যা ছিল, তার উপরে আমাদের পৌনঃপুনিক, উপরে আমাদের 6 বিয়োগ কত 0। আচ্ছা, এইখানে আমাদের 3 9 6 9। আচ্ছা, 3 দ্বারা 3 কে কাটলে আমাদের কত হবে, 3 3 9। 3 দ্বারা 6 কে কাটলে 3 দুগুণ 6, তার মানে 2 বাই আমাদের 9 আসলো। এবার 2 কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি আমাদের কত আসছে দেখুন তো, 0.2222 মানে চলতেই থাকবে। তার মানে আমাদের এটার উত্তর হলো 0.2 এর উপর পৌনঃপুনিক। যে সংখ্যাটি বারবার আসবে সেটা আমাদের কি উত্তর হবে, অ্যান্সার এটাই আমাদের। তো চলুন, আশা করছি গুণ করো এই অঙ্কটি বুঝতে পেরেছেন যে কয়টা ছিল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, আর না বুঝতে পারলে কমেন্ট তো করবেন, যাতে আমি আপনাদের ভালো বোঝাতে পারি। এবার চলুন আমরা ভাগ করব। ভাগের নিয়মও সেম। আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করি, ঘ নম্বরটা আগে সমাধান করে নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে।
1.185 এর উপরে পৌনঃপুনিক, 1 এর উপরে পৌনঃপুনিক, ভাগ কত আমাদের 0.2 এর উপর পৌনঃপুনিক, আর হলো 4 এর উপর পৌনঃপুনিক। এবার দেখুন আমাদের দশমিকের পর 3টি সংখ্যা আছে এবং 3টির উপরে কি আছে, পৌনঃপুনিক আছে। তাই আমরা 3টি 9 লিখলাম, আর উপরে দশমিক ছাড়া যে সংখ্যাগুলো আছে সম্পূর্ণ আমরা লিখব 1185 আমরা লিখলাম। এবার পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটি থাকবে সেটা আমরা বিয়োগ দেবো। এখানে দেখতে পাচ্ছি যে শুধু 1 আছে, মানে যখন আমরা উপরেগুলো হিসাব করব তখন আমরা দশমিক হিসাব করব না, দশমিক ছাড়া যা আছে সম্পূর্ণ আমরা নিব, সবগুলো আমরা পূর্ণ সংখ্যা হিসাব করব। ভাগ চিহ্ন, নিচে আমাদের কয়টি সংখ্যা হবে, নিচে আমাদের দুইটি 9 হবে, কারণ দুইটি 2 এবং 4 এর উপরে পৌনঃপুনিক আছে। এবার আমরা কি করব, 24 লিখলাম, শূন্য বিয়োগ, মানে বিয়োগ শূন্য, কারণ হলো দেখুন দশমিক বাদে পৌনঃপুনিক বাদে একটি সংখ্যায় আছে, সেটা কি, শূন্য। আচ্ছা লিখলাম। এইবার নিচে কয়টি 9, 3টি 9 আমি দিলাম, আর 1185 থেকে 1 বাদ দিলে কি হতে হবে, 1184 হবে। ভাগ আমাদের কত হবে দেখুন তো, ভাগ এখানে হবে আমাদের 24 আর এখানে হবে আমাদের 99। এবার এইখানে যেটা থাকবে সেটা আমরা লিখলাম, আর নিচে কত আমাদের 3টা 9, গুণন চিহ্ন দিলাম। যদি ভাগ থাকে তারপরে আগে যেটা থাকবে ওটা কিন্তু ঠিকই থাকবে। এখানে ভাগ আছে, ভাগের পরে এখানে দেখুন ভাগ আছে, ভাগের পরে যে সংখ্যাটা থাকবে যদি আমি এখানে গুণ চিহ্ন দিই, তার মানে এই 99টা উপরে যাবে, 24টা নিচে আসবে, তাহলে উপরে হবে 99, নিচে হবে 24। তার মানে হলো ভাগ থেকে যদি আমরা গুণ করি, কোনো ভগ্নাংশ আকারে যদি লেখা থাকে সাধারণ ভগ্নাংশ, তাহলে আমরা কি করব, উল্টিয়ে দেব, মানে নিচের গুলো সবগুলো উপরে দেব এবং উপরের গুলো সবগুলো আমরা কি করব, নিচে লিখব। এবার লক্ষ্য করুন এখানে যদি আমরা 9 দ্বারা কাটি তাহলে এখানে কয়টা 11 হবে, 11 1, মানে 3টা 1 হবে। আর এখানে যদি আমরা 9 দ্বারা কাটি তাহলে কয়টা 1 হবে, 2টা 1 হবে। আচ্ছা, এবার এটার এটা যদি আমরা হিসাব করি, যদি গুণ করি তাহলে কত হবে দেখুন তো, 1184 গুণন আমাদের কত, 2টা 11, 1184 গুণন 11 হলে 13024, আর 3টা 1 গুণন 24 যদি আমরা দিই তাহলে আমাদের কত হচ্ছে 2664। এইবার যদি আমরা ভাগ করি, এটা ভাগ করলে কত হয় দেখুন তো, 13024 ভাগ অ্যান্সার যদি আমরা দিই দেখুন তো কত আসছে, 4.8888 চলতেই থাকছে। তার মানে আমাদের কত হবে, 4.8 এর উপর পৌনঃপুনিক, এটাই আমাদের অ্যান্সার। দেখুন 4.8 এর উপর পৌনঃপুনিক দিলাম, কারণ হলো 8 বারবার চলছে, যে সংখ্যাটি বারবার চলবে সেই সংখ্যার উপর কি দেবো, আমরা পৌনঃপুনিক দেবো। এইবার চলুন আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করি। 7 এর উপর পৌনঃপুনিক ভাগ 0.45 এর উপর পৌনঃপুনিক। আচ্ছা, এইখানে আমাদের দেখুন তো দশমিকের পর কয়টি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, একটি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, এবং দশমিকের পর কয়টি সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, একটি সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, সেই কারণে আমরা একটি শূন্য দিলাম। আচ্ছা, এখানে আমরা দশমিক ছাড়া দশমিক কোনো হিসাবই করব না, উপরে যখন লিখবো দেখুন উপরে তাহলে কত আছে 237। এখন দশমিক মানে পৌনঃপুনিক ছাড়া কি কতটুকু আছে, পৌনঃপুনিক ছাড়া আছে 23, আমরা 23 লিখলাম। এখন বলতে পারেন যে 2.2.3 তো আছে, আমরা যখন উপরে লিখবো তখন দশমিক যে চিহ্ন দেওয়া আছে সেটা আমরা হিসাবেই করব না। এবার ভাগ চিহ্ন দিলাম। এবার আমরা নিচে কত লিখব, নিচে লিখব 9 শূন্য। কেন 9 শূন্য, দেখুন একটা 5 এর উপরে শুধু একটি সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে সে কারণে একটি নয়, 4 এর উপর যেহেতু পৌনঃপুনিক নেই সে কারণে শূন্য। এখন আমরা এখানে 45 লিখলাম আর বিয়োগ দেব কত, 4। কেন 4 বিয়োগ দেব, কারণ হলো দেখুন একটি সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, সেই সংখ্যাটি কত, 4, মানে পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটি থাকবে সেটাই আমরা কি দেব, বিয়োগ দেব। এখন 237 থেকে যদি আমরা 23 বাদ দিই তাহলে আমাদের কত থাকবে, 214, আর নিচে আমাদের কত, 90, ভাগ আমাদের এখানে কত 41 আর আমাদের 90। এইবার দেখুন এখানে যেটা থাকবে সেটা আমরা ঠিকই লিখবো, কিন্তু যখন ভাগ থেকে গুণ দেব তখন নিচের সংখ্যা উপরে যাবে, উপরের সংখ্যা নিচে আসবে, আমরা দিলাম। এটা কেটে গেল, 214 কে 41 দ্বারা ভাগ করব। 214 কে কত দ্বারা ভাগ করব, আমরা 41 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমাদের কত আসছে দেখুন তো, 5 পয়েন্ট বা দশমিক 2195121
1951 চলতেই থাকবে। এখন তাহলে দেখুন তো 5 পয়েন্ট মানে 5 দশমিক দিলাম, 5.2 দিলাম। আচ্ছা, এখন 2 যদি দিই তাহলে কি হবে দেখুন তো, এটা ঠিক কিনা যে এটা একই সংখ্যা, আবার এটাও একই সংখ্যা, বারবার আসছে কিনা 21 95 1 21 95 1 এভাবে আসছে না? তার মানে আমরা 2 এর উপর পৌনঃপুনিক দেব আর 1 এর উপর পৌনঃপুনিক দেব, মানে প্রথম সংখ্যার উপর পৌনঃপুনিক দিব এবং শেষের সংখ্যার উপর পৌনঃপুনিক দেব। তার মানে এই সংখ্যাগুলোই বারবার আমাদের হচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? এবার আমরা খ নাম্বার অঙ্কটি সমাধান করব। চলুন আমরা খ নাম্বার অঙ্কটি সমাধান শুরু করি। খ নাম্বার অঙ্কটি কি আছে? খ নাম্বার অঙ্কটি আছে হলো 0.35 এর উপর পৌনঃপুনিক, 0.35 এর উপর পৌনঃপুনিক, ভাগ চিহ্ন আমাদের কত 1.7 এর উপর পৌনঃপুনিক, এটাই তো আমাদের আছে। আচ্ছা, এইখানে আমাদের নিচে হবে কত 9, আর একটি সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, সেই কারণে আমরা কত দিলাম 0 দিলাম। এবার উপরে সম্পূর্ণ সংখ্যায় লিখবো, বিয়োগ দেবো এখানে কত, বিয়োগ দেবো আমরা 3। কেন 3 বিয়োগ দেবো? দেখুন পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যা থাকবে সেই সংখ্যায় বিয়োগ হবে। এখানে ভাগ দিলাম, নিচে লিখবো কত 9, উপরে কত 17 1। আশা করছি বুঝতে পেরেছেন। নিচে দশমিকের জন্য পৌনঃপুনিকের জন্য একটি নয়, আর কোনো সংখ্যা নেই, সেখানে আমরা শূন্য দিইনি, উপরে দশমিক বাদ দিয়ে আমরা লিখব 17। আর যেহেতু এই পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যা থাকবে সেটা আমরা বিয়োগ দিলাম, আমাদের হলো উপরের কাজ। নিচে লিখবেন 90, 35 থেকে 3 বিয়োগ দিলে আমাদের থাকবে 32 ভাগ এখানে কত আমাদের 16, আর নিচে আমাদের 9, 17 থেকে একবার দিলে 16 হয়। আচ্ছা, নিচে 90, এখানে যেটা থাকবে আমরা ঠিকই লিখবো, ভাগ থেকে গুণন দিলে আমরা নিচেরটা উপরে লিখবো, উপরেরটা নিচে লিখবো। দেখুন এখানে যদি আমি কাটি 9 10 কত 90। আচ্ছা, তারপরে এখন এই 16 দুগুণ 32, তাহলে 2। এবার এটা যদি 2 বাই কত 10, এটা আমরা কত পাবো 0.2, এটাই আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছেন। আবার বলছি দেখুন, 9 দ্বারা 90 কে যদি আমরা ভাগ করি তাহলে 9 10 90, 16 দ্বারা 32 কে ভাগ করলে 16 দুগুণ 32, উপরে থাকলে 2, নিচে থাকলে 10। এটা যদি আমরা ভাগ করি কত হবে 0.2। আশা করছি বুঝতে পেরেছেন। ক নাম্বার অঙ্কটি সমাধান করব। চলুন আমরা ক নাম্বারে কত আছে 0.3 এর উপর পৌনঃপুনিক ভাগ 0.6 এর উপর পৌনঃপুনিক আমরা পেলাম। এখানে আমরা 3, নিচে 9 ভাগ 6 বাই কত আমাদের এখানে 9। আচ্ছা, 3/9 গুণন চিহ্ন দিয়ে উপরে যাবে 9, নিচে হবে 6, 9 আর 9 কেটে গেল, এটা আর এটা কাটলে আমাদের 3 দুগুণ 6, তার মানে হাফ 0.5। আশা করছি বুঝতে পেরেছেন এই অঙ্কগুলো। দেখুন এখানে আমি কি করলাম, এখানে আমি করেছি যে এখানে 0.3 এর উপর পৌনঃপুনিক ছিল, তার মানে এখানে কত হবে একটি মাত্র 9 নিচে আসবে, ভাগ চিহ্ন দিলাম, 6 উপরে থাকবে, নিচে হবে 9। কেন 9 হবে? একটি মাত্র সংখ্যার উপর পৌনঃপুনিক, সেই কারণে একটি 9 আমরা লিখেছি। এবার ভাগ চিহ্ন এখানে ছিল, এখানে কি হবে উল্টিয়ে যাবে, ভাগ চিহ্ন থাকলে পরের সংখ্যায় পরের লাইনে যদি আমরা গুণ করি তাহলে কি হবে উল্টিয়ে যাবে, তাহলে নিচে হবে 6, উপরে হবে 9। 9 আর 9 কেটে দিয়েছি, 3 দ্বারা 6 কে ভাগ করলে কত হবে 2, 3 দুগুণ 6। আচ্ছা, আর উপরে হবে কত 1, তাহলে উপরে 1 আর নিচে 2, এটাই আমাদের উত্তর। এটা আমাদের কত 0.5, এটাই আমাদের কি উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন, আর যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর হলো যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের পর্ব এখানে শেষ করছি, সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু Hey আলাইকুম there. ওয়া রাহমাতুল্লাহ। Subscribe to my channel. And also press this bell icon.